আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। অর্থাৎ যে ভয় করলো এই বিষয় নিয়ে, এই ধারণা নিয়ে যে আল্লাহ তাআলার সামনে সম্মুখে হতে হবে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে হাওয়া থেকে অর্থাৎ নিজের চাহিদা থেকে, নিজের খাহিশ থেকে বাধিত রাখলো, বিরত রাখলো, দূরে রাখলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তো ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ঠিকানা করেছেন। সুবহানাল্লাহ। সরাসরি এখানে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলার ভয়ের জন্য আল্লাহ তাআলার স্মরণ করে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচালো। এই নফসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ নফস যদি আপনাকে তাবেদার করে দেয়, নফসের চাহাতের মোতাবিক যদি আপনি চলেন, তাহলে আপনাকে এই দুনিয়াতেও লজ্জিত হতে হবে এবং আখিরাতেও লজ্জিত হতে হবে। কারণ নফস এমন একটা বস্তু যে শুধুমাত্র খেলাফে শরীয়ত এবং যেটা নিজের খাহিশ, ভালো মন্দ, তার নাকি জাতি, এটা কোনো কিছু বুঝে না। নফস চাই যখন খাওয়ার ইচ্ছা হয় পেট ভরে খেয়ে নেওয়া, কাজ থেকে দূরে থাকা, নামাজ থেকে দূরে থাকা, নেকির কাজ থেকে দূরে থাকা ইত্যাদি। তবে যে নফসকে নিজের কন্ট্রোলে করে নিয়েছে, নফসের যে ভালোভাবে দেখাশোনা করেছে, কারণ নফসটা এমনই জিনিস যার সাথে আপনাকে জিহাদ করতে হবে, কিন্তু তাকে মেরে ফেলতে পারবেন না, তাকে একেবারে শেষ করা যাবে না, বরং তাকে নিয়েই চলতে হবে আপনাকে। নফসের ব্যাপারে স্বয়ং নবী পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফিল্লাহ, যে নফসের সাথে জিহাদ করে। নফসের সাথে জিহাদের অর্থ কি? আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন সেই ফরজে ঝাঁপিয়ে পড়া, যেটা আদেশ দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে করে ফেলা, এবং যেই কাজ থেকে, যেই বস্তু থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন সেই কাজ থেকে দূরে থাকা, এটা হচ্ছে নফসের সাথে জিহাদ করা। আর একেই আসল মুজাহিদ বলা হয়। জিহাদ তো গায়র মুসলিমের সাথেও করা হয়, সেটাও একটা জিহাদ, তবে সেটা জিহাদে আসগার বলা হয়েছে। আর জিহাদে আকবার অর্থাৎ বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। যে নিজের নফসের সাথে জিহাদ করে, নফসকে নিজের আয়ত্তে নিয়ে আসে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যতা হিসাবে নিজের নফসকে চালানোর চেষ্টা করে এবং তাতে কামিয়াব হয়ে যায়, তার জন্য জান্নাত কনফার্ম, তার জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করলো, আল্লাহকে স্মরণ করলো এবং নিজের নফসকে গুনাহ থেকে বাঁচালো, নিজের নফসকে গুনাহ থেকে দূরে রাখলো, তার ঠিকানা জান্নাত। উদাহরণস্বরূপ, আপনার কোনো গুনার ইচ্ছা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজকে হয়তো মজা ভাবে গুনাহ করে নেব, কিছুক্ষণের জন্য হয়তো খুব মজা পাবো, কিন্তু এটা নামে আমলে লিখে দেওয়া হবে। কবরে যখন যাব তখন এই আমলটা কখনো হয়তো সাপ বানিয়ে দেওয়া হবে, কখনো হয়তো মিথ্যা বানিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে যাব তখন হয়তো এটা আযাব রূপে আসবে, এর ফলাফল খুব খারাপ হবে। কিছুক্ষণের জন্য হয়তো নিজের নফসকে খুব মজা দিয়ে দিলাম, কিন্তু এটার জন্য কবরের মধ্যেও আযাব, হাসরেও আযাব, আখিরাতে আযাব, কিয়ামত দিবসে আযাব। তাহলে এই মনে করে ওই ব্যক্তি নিজের নফসকে এটা বলে দিল যে কিছুক্ষণের জন্য তোমার এতটা বড় ক্ষতি হতে পারে, তাহলে সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর করে নেওয়া ভালো, সবর করো, আর এই সবর করাতে তুমি উল্টা সওয়াব পাবে এবং আখিরাতে তার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিতে পারেন, বরং জান্নাতও দিতে পারেন। এই বলে নিজের নফসকে বোঝাতে হবে। নফস হচ্ছে বাচ্চার মতো, যেরকম একটা বাচ্চা কখনো জিদ করে যে এটা নেবো, ওটা নেবো, ওটা করবো, এটা করবো, কিন্তু তাকে বোঝানো হয়
যে তুমি ঠিক আছে তোমাকে দেবো, কিন্তু তুমি এই করো ওই করো। এইভাবে যেমন ছোট বাচ্চাকে বোঝানো হয়, সেই রকম নফসকে বোঝাতে হবে। কখনো তাকে শাস্তিও দিতে হবে। কেমন শাস্তি? যেমন নামাজ পড়া ইচ্ছা করে না, নামাজ পড়ে নিলাম, এটা নফসের একটা শাস্তি হয়ে গেল। অনেক বুজুর্গানে ইসলাম এভাবে শাস্তি দিয়েছেন, এইভাবে নিজের নফসকে কন্ট্রোল করেছেন। কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলো, যখন ইচ্ছা হলো তখন আবার নিজের মাইন্ডে এটা ভেবে নিল এটা তো নফসের চাহাত, নফসের এটা ওয়াসওয়াসা। কখনো কোথাও যাওয়ার ইচ্ছা হলো, কোনো গুনার কাজে বা কোনো একটা খারাপের ইচ্ছা মনে পড়লো, চাহাত হলো, কাহিস হলো, সঙ্গে সঙ্গে বুজুর্গান ইসলাম তওবা ও ইস্তেগফার করতেন এবং তাকে শাস্তি দিতেন। ঠিক আছে, আজকে তোমার এটা খাওয়া ইচ্ছে, তাকে খাওয়া বন্ধ। এরকম করে রোজা রেখে, নামাজ পড়ে এবং বিভিন্ন ধরনের আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নফসকে নিজের কন্ট্রোলে আল্লাহর বান্দারা করেছেন, বুজুর্গান ইসলামটা করেছেন এবং যারা সফল হয়েছেন তাদেরকেই আল্লাহ তাআলা বেলায়েত দান করেছেন। মুআজ্জাজ হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর এক বুজুর্গ, তিনি কোন পাহাড়ে গেলেন। পাহাড়ে দেখলেন অনেক আনারের গাছ রয়েছে। সেই আনারের গাছ দেখে মনে ইচ্ছা হলো একটা ফল আমি খাবো। গাছ থেকে ভাঙলেন, মুখে দিলেন, কিন্তু টক, তার স্বাদ টক হয়ে গেল, ফেলে দিলেন। কিছুক্ষণ ধরে গিয়ে দেখছেন একজন ব্যক্তি মাটিতে শুয়ে রয়েছেন এবং চারদিকে মৌমাছি এসে তাকে তার পাশে এসে খুব উড়াউড়ি করছে। তাকে দংশনও করে না, তাকে কাটেও না এবং সেখান থেকে দূরও হয় না। ওই ব্যক্তিকে হযরত ইব্রাহিম খাওয়াস সালাম দিলেন। তিনি উত্তরে বললেন, ওয়া আলাইকুম সালাম ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম খাওয়াস আশ্চর্য হলেন এবং বলতে লাগলেন, আমার নাম তুমি কেমন করে জানলে? ওই আল্লাহর বান্দা উত্তরে বলতে লাগলো যে আল্লাহকে চিনে নিয়েছে, সে বান্দাকেও চিনতে ছাড়ে না। অর্থাৎ যে আল্লাহকে চিনে নিয়েছে সেটি বান্দাকে চিনতে পারবে না, অর্থাৎ তিনিও একজন আল্লাহওয়ালা ছিলেন। হযরত ইব্রাহিম খাওয়াস বলতে লাগলেন, তুমি এতটা মর্তবা পেয়ে গেছো, এত দূর পৌঁছে গিয়েছো, তো তোমার চারপাশে যে মৌমাছি তোমাকে কেটে নিতে পারে, তুমি আল্লাহকে বলতে পারো, দোয়া করতে পারো যে এগুলো যেন দূর হয়ে যায়। তুমি দোয়া করছো না, তুমি এটা আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করছো না। তো হযরত ইব্রাহিম খাওয়াসের কথা শুনে ওই আল্লাহর বান্দা বলতে লাগলেন, আপনিও তো সেরকম, বরং আমার চাইতো আপনার প্রতি বেশি। সেটা এরকম ভাবে যে আপনার কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলো, আপনি তো দোয়া করতে পারতেন যে আমার এই ইচ্ছাটা যেন দূর হয়ে যায়। কারণ আজকে আপনি ইচ্ছা মোতাবেক যদি কাজ করেন, নিজের নফসকে মজা দেওয়ার চেষ্টা করেন, আর আল্লাহ তাআলা যদি সেটা না পছন্দ হয়ে যায়, অপছন্দ হয়, তাহলে কিন্তু আখিরাতে তার জন্য অনেক বড় আযাব দেওয়া হবে, সেটা বেশি ক্ষতিকারক। আর যদি আমাকে মৌমাছি আজকে কেটেও নেই, হয়তো কিছুক্ষণের জন্য একটু ব্যথা হবে, জ্বালা হবে, কিন্তু এর পরিবর্তে আমাকে সওয়াব দেওয়া হবে। আর আখিরাতে আমার জন্য এর কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে, উপকার হবে। অর্থাৎ আমার চাইতে আপনি বেশি খারাপ অবস্থায় রয়েছেন। মুআজ্জাজ, এখানে কত সুন্দর কথা বোঝা গেল যে দুনিয়াবি বালা ও মুসিবত হয়তো কিছুক্ষণের জন্য একটু সহ্য করতে হয়, আর তাতে আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন। কিন্তু নিজের নফসকে মজা দেওয়ার জন্য এবং নিজের চাহাত মোতাবেক কোনো কিছু খারাপ কাজ করার জন্য যখন মানুষ চেষ্টা করে এবং টাইম অপচয় করে, তো হয়তো কিছুক্ষণের জন্য সে আরাম পেয়ে গেল, কিন্তু ওই কাজ তার নামে আমালে লিখে দেওয়া হবে এবং কাল কিয়ামতের মাঠে তার হিসাব নেওয়া হবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। চুল পরিমাণ, যারা পরিমাণ যদি ভালো কাজ দুনিয়াতে করা হয়, তাহলে তার ফলাফল কিয়ামতের দিনে সে দেখবে, এবং যারা পরিমাণ যদি খারাপ করা হয় তাহলে তারও ফলাফল দেখবে। তো আমাদেরকে নফসকে নিজের কন্ট্রোলে করতে হবে। নফসের জাহাজ আমাদের অনেক। আজকে আমরা নফসকে নিজের কন্ট্রোল করতে পারি। নফস যেটা বলে সেটাই করি। এই জন্যই আমরা আমলের দিক দিয়ে পিছিয়ে, এবং ঈমান যে আল্লাহ এবং তার রাসূল এর আদেশ মোতাবেক চলা, তাকে মেনে নিয়ে তার উপরে চলা, আমল করা,
এটা হচ্ছে ইমানের তাকাজা। তো এই তাকাজা থেকে এই করণীয় থেকে আমরা দূরে রয়েছি নফসের কারণে। মুআজ্জাজ, তো নফসকে দমন করার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? নফসের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদা নফসুকাল্লাতী বাইনা জামবাইকা, অর্থাৎ তোমার শত্রুদের মধ্যে সবচাইতে বেশি এবং বড় শত্রু হচ্ছে তোমার নফস, যেটা তোমার দুই বাহুর মাঝখানে রয়েছে, তোমার বুকের মধ্যে রয়েছে। সেই নফসের জাহান তোমার শত্রু, অতএব সেই শত্রুকে দমন করতে হবে। মুআজ্জাজ, নফসকে কন্ট্রোল করা কেমন করে হয়? তো এই পরিপ্রেক্ষিতে বুজুর্গান ইসলামের অনেক ফল পাওয়া যায়, অনেক আকওয়াল, অনেক বাণী পাওয়া যায়, যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক চলাও একটা নফসকে দমন করা কাজ। আল্লাহ নামাজ ফরজ করেছেন, তো আপনি সব কিছু বাদ দিয়ে যখন নামাজের সময় হয়ে যায় নামাজ পড়লেন, তাহলে আপনি সেই সময়কার জন্য নফসকে নিজের আয়ত্তে করে দিলেন। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাতের হিসাব করে আপনি সঠিকভাবে যাকাত আদায় করলেন, সেই সময়কার জন্য আপনি নফসকে নিজের আয়ত্তে করে নিলেন। হজ ফরজ হয়ে গেছে, সেই সময় আপনি সম্পূর্ণ হজের যাবতীয় সরঞ্জাম সবকিছু তৈরি করে আপনি হজ পূর্ণ আদায় করলেন, তো সেই সময়কার জন্য আপনি নফসকে দমন করে নিলেন। রাতের বেলায় ফজরের আযান হয়ে গেল, সেই সময় আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার নাম শুনে আপনি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, সেই সময়কার জন্য আপনি নফসকে দমন করে নিলেন। রাস্তায় যেতে যেতে কারোর সাথে কিছু হট্টগোল হলো, কেউ আপনাকে গালি দিয়ে দিল, সেই সময় আপনি গালি দিতে যাচ্ছেন, এমন তো অবস্থায় মনে পড়ে গেল যে নফস তো চাইবে বদলা নিতে, কিন্তু আমি বদলা নিব না, তাকে ক্ষমা করে দিলাম, তো আপনি সেই সময়কার জন্য নফসকে দমন করে নিলেন। যে সময় আপনার গুসা হলো, রাগ হলো, সেই সময় আপনি রাগকে ঠান্ডা করে দিলেন, তো অর্থাৎ সেই সময় আপনি নফসকে দমন করে নিলেন। তো এইভাবে আমাদেরকে নফসকে দমন করতে হবে, নিজের আয়ত্ত করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, যাকে আল্লাহ তাআলা বাদশাহত দিয়েছিলেন, পুরো পৃথিবীর বাদশাহত দিয়েছিলেন, এমনকি জিন জাতিরও বাদশাহ, হাওয়ারও বাদশাহ, পানিরও বাদশাহ, পশু পাখিরও বাদশাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি থাকতো এবং বিভিন্ন ধরনের এদিক ওদিককার খবর সে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেকটা পাখির জবান জানতেন, প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা জন্তুর জবান জানতেন, তাদের সাথে আলোচনা করতেন, কথোপকথন করতেন। তো হুদহুদ পাখি সে খবর নিয়ে আসতো এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিত। একবার বিলকিস রানীর দরবারে ওই হুদহুদ পাখি পৌঁছে গেছে, যেটা অনেক দূর। সেখানে পৌঁছে গিয়ে তার আসতে দেরি হয়ে যায়। এইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিকে খোঁজাখুঁজি করছেন, হুদহুদ কোথায়, কেউ বলতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন, রেগে গেলেন, যদি সে কোনো খবর নিয়ে আসে তাহলে ঠিক আছে, নাহলে তাকে অনেক বড় এবং কঠিন শাস্তি দেব। যখন এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদের আরেকটা বন্ধু পাখি ছিল, সে কিছু দূর গিয়ে খুব রাস্তা দেখছে, হুদহুদ পাখি কোথায় আসছে, দেখছে যে হ্যাঁ হুদহুদ পাখি চলে এসেছে, তাকে খবর দিচ্ছে আজকে অনেক বড় কাজ হয়ে গেছে, অনেক বড় ঘটনা হয়ে গেছে। বলে কি হয়েছে? তো বলতে লাগলো, আপনার ব্যাপারে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী এরকম করে বলেছেন যে তাকে অনেক বড় কঠিন শাস্তি দেব, নতুবা সে কোনো যেন নতুন খবর নিয়ে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথা যখন হুদহুদ শুনলো, তখন তো একটু সান্ত্বনা পেল যে যাক, একটা অপশন তো রেখেছে যে খবর নিয়ে আসা, আমি আজকে তো খবর নিয়ে এসেছি। এই বলে হুদহুদ পাখি দৌড়ে একটু গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বসেছে এবং থরথর করে কাঁপছে। যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, তার দবদবা, তার রব সবার উপরে রয়েছে, সেই কাঁপছে, কেঁপে কেঁপে বলছে, হুজুর, আমার ব্যাপারে আপনি যা মন্তব্য করেছেন, তবে একটা খেয়াল রাখবেন, একটা কথা মনে রাখবেন যে আপনার উপরেও কেউ বড় হাকিম রয়েছে, বড় বাদশাহ রয়েছে, যাকে নামে হাকিম বলা হয়, যাকে বাদশার বাদশাহ বলা হয়, যাকে রাজার রাজা বলা হয়। কোন বাদশাহ তার সামনে কোনো মূল্যই রাখে না, অর্থাৎ
আল্লাহ তাআলা, আল্লাহর জাত, সেই জাতকে কখনো ভুলবেন না, সেই জাতকে স্মরণ রাখবেন। কারণ আমার সাথে যদি আপনি কিছু বেশি বাড়াবাড়ি করে দেন, তাহলে যেরকম আজকে থরথর করে কেঁপে আপনার সম্মুখীন হয়েছি, সেই রকম যেন আপনাকে আল্লাহ তাআলার দরবারে এইরকম অবস্থাতে হাজির না হতে হয়। মুআজ্জাজ, এটা তো কিতাবের মুসান্নিফ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটু বলেছেন ভালোভাবে, যেন আমরা জেনে নিই। তবে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবী কখনো গুনাহ করেন না, তারা মাসুম হন। তাদের ছোট বড় গুনাহ থেকে তারা পবিত্র, তাদেরকে মাসুম বলা হয়। বাকি যখন এই কথা বলল যে হুজুর, যেরকম ভাবে আমি আপনার সামনে থরথর করে আজকে কাঁপছি, আপনি আপনার দবদবা, আপনার ভয় আমার ভিতরে রয়েছে, তবে এটাও জেনে রাখুন যে আপনারও কোনো বাদশা, আপনার উপরেও কোনো এমন বাদশা রয়েছে যার সামনে পুরো বাদশাহাত কোনো মূল্যই রাখে না, এই দুনিয়াবি বাদশাহাত কোনো মূল্যই রাখে না। যখন হুদহুদ পাখি এই কথা বললো, হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেলেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। হে হুদহুদ পাখি, তুমি সত্য বলেছো, তুমি সত্য কথা বলেছো। অর্থাৎ আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার স্মরণ রাখতে হবে। আজকে যদি আমরা এটা মনে করে নিই যে ঈদটা জবাব প্রত্যাশা দেंगे, কেউ আপনাকে এক থাপ্পড় মারলো, কেউ দুই থাপ্পড় মারলেন, কেউ আপনাকে একটা গালি দিল, আপনি দুটা গালি দিলেন, তো এটা মনে করিয়েন না যে আমি বদলা নিয়ে নিয়েছি। না, যতটুকু বেঁচে হচ্ছে তার কিন্তু হিসাব কিয়ামতের দিনে আপনাকে দিতে হবে। তো নফসকে দমন করার জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সবসময় কিয়ামতের দিন আমাদেরকে মনে রাখতে হবে, ওই বিচারের দিন আমাদেরকে মনে রাখতে হবে। আর এই বিচারের দিনকে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে শেষে নয় বরং শুরুতেই উল্লেখ করে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, যেটা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই নামাজ, এই আয়াত পড়ে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। আমাদেরকে সবসময় সর্বদাই মনে রাখতে হবে, আমরা যা করি না কেন কিয়ামতের দিবসে আমার বিচার হবে, আমার ফায়সালা হবে। চোর পরিমাণ, জাল্লা পরিমাণ যদি কিছু বেশি করে থাকি, তাহলে তার ফলাফল আমাকে পেতে হবে। যদি এটা মনে থাকে, তাহলে নিজের নফসকে কন্ট্রোলে রাখা একটু সহজ হয়ে যাবে, নফসকে দমন করা একটু আসান হয়ে যাবে। এবং আমরা যখনই রাগ করবো বা কোনো কিছু হয়তো আউট অফ কন্ট্রোল হয়ে যাবে ব্রেন, তখন আমাদের যখন এই কথা সামনে চলে আসবে যে আল্লাহ আমাকে এখন দেখছে, আর কিবরিয়াই তো কার জন্য, তার জন্য বাদশাহ, তার থেকে কি বড় রয়েছে? ওই বড় বড় বাদশাহ আমাকে দেখছে, আমি কে তার সামনে রাগ দেখাবার, আমি কে তার সামনে বুঝতে করার, আমি কে তার সামনে জালালি করার? না, আমাকে নম্র হতে হবে, আমাকে নম্র হতে হবে। আর এই নম্রতার শিক্ষাই আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। মুআজ্জাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রাস্তায় দেখিয়েছে যে সর্বদাই আল্লাহকে স্মরণ রাখো এবং নিজের মধ্যে যে ঈমানি তাকাজা, যেরকম ভাবে আমাকে দেখছো সেরকম ভাবে আমাকে ফলো করে তোমরা জীবন যাপন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তায়ে কায়নাত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি দুর্বল অবস্থা এবং তার কাছে ধন থাকতেও কেমন করে ব্যবহার করেছেন, তিনি দুর্বল অবস্থা অর্থাৎ কিছু না থাকাকালীন কেমন করে নিজেকে পেশ করেছেন, নিজের উম্মতকে শিক্ষা দিয়েছেন, এইগুলো আমাদের জানা অবশ্যই জরুরি এবং এইগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। এক কথায় আজকে আমরা যদি নিজের নফসকে দমন করে নিই, তাহলে ঈমানের উপরে অটল থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ইসলামী আহকাম আমাদের জন্য আসান হয়ে যাবে এবং সমস্ত নেকির কাজ আমাদের জন্য একেবারে খোলা রাস্তা অর্থাৎ খুব সহজ হয়ে যাবে। অতএব আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে যে আমার বিচার হবে, সবচেয়ে বড় আল্লাহ তাআলা আমাকে দেখছে সর্বদাই, সর্ব অবস্থায়, সবসময়, কখনো তাকে ভুলতে হবে না। যদি এই মনোমানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়ে যায়, তো ইনশাআল্লাহ আমাদের অনেকটা খারাপ কাজ আমাদের থেকে ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং নিজের নফসের সাথে জিহাদ করার তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, ঈমানি হালাতে রাখে, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।